ভালো লাগছে? ভালো লাগছে, কিন্তু খুব গরম, ঘেমে যাচ্ছি। হরিণটা দেখার জন্য যেতে হচ্ছে, কিছু করার নেই। প্রচুর, এই যে পুরো ঘেমে গেছি, মানে সূর্যের তাপটা প্রচুর, তাই গরম লাগছে খুব। আর তাছাড়া অনেকটা দূর হেঁটে এসেছি তো, এরা দুজন একদম আলিসা হয়ে গেছে হাঁটতে হাঁটতে, কিন্তু তাও হরিণ দেখার লোভে চলে আসছে। তো গাইস, ফাইনালি আমরা বেরিয়ে গেছি এখন বাড়ি থেকে। আমরা যাচ্ছি আদিনা ডিয়ার পার্ক। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি আজকে আদিনা ডিয়ার পার্ক। আমি, বাপ্পা, বর্ষা আর নিহা। তো আমরা আজকে এই ডিয়ার পার্কটা পুরোটা ঘুরে দেখাবো তোমাদেরকে। তো চলো, এখন আমরা যাবো, আগে ফার্স্ট টিকিট কাটবো, তারপর আমরা ভিতরে ঢুকবো। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তো চলো। তো এই হলো আদিনা ফরেস্ট বা ডিয়ার পার্ক। আমরা আজকে এখানে চলে এসেছি রবিবার, সানডে, ছুটির দিনে। এইখানে হয়েছে ঝালমুড়ির দোকান, ফুচকার দোকান রয়েছে, আর এই যে একটা টিকিট হবে না। তো আমরা একটা টিকিট কেটে ভিতরে ঢুকে গেছি। ঢুকতে দিচ্ছিল না, কারণ টাইম পেরিয়ে গেছে। কেমন লাগছে পার্কটা? হ্যাঁ, ভয় লাগছে না? জঙ্গল তো আছেই, সব ঢুকেছে। এই যে আমরা এখন ভিতরটা দিয়ে হাঁটছি, জানি না কোথায় কি দেখতে পাবো। হরিণ দেখার জন্য এসছি, তাই তো? হরিণই দেখবো। ভাই তো পার্কিং করার জন্য একটু দূরে গিয়েছিল, ও গেটটা লাগিয়ে রেখেছিল। আমরা অবশ্য বলে এসেছি, আর একজন আছে বাইরে, তো এখন আসছে। ওই যে পিছনে আছে, ওই যে চলে আসছে। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। তো গাইস, ভাইও চলে এসছে। এখন আমরা সব একসঙ্গে এই আদিনা ডিয়ার ফরেস্টের ভিতরে জঙ্গল দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি ওই দূরে হরিণ দেখার জন্যে। ওই পেঁচা, এই যে গাইস দেখো, এটা হলো বসার জায়গা। একটা ডিয়ার ফরেস্টের ভিতরে বসার জায়গা রয়েছে। পুরোটা জঙ্গল, পুরোটা জঙ্গল। পুরোটা জঙ্গল রয়েছে, পুরোটা জঙ্গল। দারুণ লাগছে। তুই একা আসতে পারবি রাতে? ওই বলে একা আসতে পারবে রাত্রে। বর্ষা আসতে পারবা? নেহা পারবে না। এখানে লিখে রেখেছে, নীরবতা পালন করুন, জঙ্গলে প্রবেশ করবেন না। তো ভিতরে অনেক জঙ্গল, ওই জন্য হয়তো বলে রেখেছে। কি আছে, কি বলছে? কি একটা পাখি ডাকছে যেন, পায়ের খালি আওয়াজ পাচ্ছি, থমথমে শব্দ। জানি না কত দূরে হরিণ আছে। এটা আবার কি ডাকছিস রে তুই? আবার কি ডাকছে? কি ডাকছে বলে দাও। ভয় খাচ্ছ তো তোমরা? ভয় খাচ্ছে না? অবশ্য পিছনে আরো লোক আছে, ভয় নাই। গাইস দেখো, আমরা এখন হেঁটেই চলেছি। এই রাস্তাটা বিশাল বড়, দূর দূরান্তে যতই দেখছি খালি গাছ আর গাছ। এই যে মানুষজন ভিতরে যাচ্ছে, লম্বা রাস্তা রয়েছে অনেকটা দূর। হ্যাঁ, ভয় কিসের? আর একটু দূর, আসো আসো তাদের সব, চলো আসো, আর একটু দূর। দেখো, আমরা চলে এসেছি ডিয়ার পার্ক। এখানে একটা লোগো দিয়ে দিয়েছে হরিণের। আর এই হলো আদিনা ডিয়ার পার্ক লেআউট প্ল্যান স্কেল। পুরো মানচিত্রটা এই ফরেস্টের দেওয়া রয়েছে এখানে। এই সামনেই হলো ডিয়ার পার্ক। এই কি হলো, কি আছে? কি ফুল এগুলো? তুলিও না, তুলিও না, না এগুলো তুলতে হয় না। চলো চলো। একটা গাইস, একটা আওয়াজ শোনা যাচ্ছে, ঝিঝি পোকার। চুপচাপ থাকলে আওয়াজটা শোনা যায়, তো আমি তোমাদের চুপচাপ থেকে আওয়াজটা শোনাচ্ছি, শোনো। তো বুঝতেই পারছো আওয়াজটা খুব ভয়ঙ্কর, ঝিঝি পোকার আওয়াজ। এই জঙ্গলগুলো থেকে আওয়াজগুলো আসছে। গাইস, আমরা
ডিয়ার পার্কে ঢুকতে ভিতরে প্রথমে বিভিন্ন ধরনের পাখি দেখতে পেলাম, তো আমরা সেইখানে চলে এলাম। এই যে কাকাতুয়া পাখি, এই যে ভিতরে রয়েছে, এই যে ভাই এই যে বিভিন্ন ধরনের পাখি গাইজ এর ভিতরে রয়েছে, সেটা আমরা দেখছি। আছে নড়াচড়া করছে, বিভিন্ন ধরনের ছোট ছোট সব পাখি। এই যে आ जाओ आ जाओ। এটা একটা মনে হয় টিয়া পাখি রয়েছে, ওই যে টিয়া পাখি আছে। টিয়া পাখি আছে আমাদের ইন্ডিয়াটা কোথায় বললো? কি বলছে এটা? ককাটিল, ককাটিল পাখি। শুধু এই লাল চিহ্ন ইয়েটাতে থাকে। গোল্ডেন ফেজেন্ট। তো গাইজ দেখো বিভিন্ন ধরনের পাখি রয়েছে ভিতরে। আমরা এখন এটা দেখে হরিণ দেখার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। এখানে একটা ছোট্ট পার্কের মতন করেছে, যেখানে বাচ্চারা এবং অনেক ফ্যামিলি আছে, তারা আনন্দ করছে, খেলাধুলা করছে এই জায়গাটায়। এই যে পার্কটা, এই দোলনা খাও তাদের জোরে, এই তো বসে আছে রে ওদের। গাইজ আমরা চলে এলাম এইগুলো থেকে, এখান থেকেই শুরু, মানে এগুলোর ভেতরে হরিণ থাকে। তো এখন আমরা হরিণ দেখতে পাইনি, আর একটু এগিয়ে যেতে হবে, আর একটু এগিয়ে গেলে আমরা হরিণ দেখতে পাবো। এগিয়ে যাচ্ছি আমরা হরিণ দেখার জন্যই, তাই তো? কিন্তু খুব গরমে অবস্থা খারাপ। ভালো লাগছে? ভালো লাগছে, কিন্তু খুব গরম, ঘেমে যাচ্ছি। হরিণটা দেখার জন্য যেতে হচ্ছে, কিছু করার নেই। প্রচুর, এই যে পুরো ঘেমে গেছি, মানে সূর্যের তাপটা প্রচুর, তাই গরম লাগছে খুব। আর তাছাড়া অনেকটা দূর হেঁটে এসেছি তো, ওই জন্য ঘেমে যাচ্ছি, কিন্তু হরিণ তো দেখবই। বাহ, এরা দুজন একদম আলিসা হয়ে গেছে হাঁটতে হাঁটতে, কিন্তু তাও হরিণ দেখার লোভে চলে আসছে। তো এই যে এইখানে দিয়েছে চিতল হরিণ, আদিনা ডিয়ার পার্ক। এক একটা হরিণের ওজন 30 থেকে 75 কেজি। যাচ্ছি এখন আমরা দেখতে, ওই তো লেখা আছে। পেয়েছিস হরিণ দেখতে? কোথায়? মিঠা জলের কুমির লেখা আছে গাইস। এই যে কচ্ছপও রয়েছে, জানি না এগুলো কোথায় আছে, দেখতে হবে। বাহ, ওই যে ওই যে হরিণ, ওই যে দূরে, ওই যে হরিণ। তো গাইস হরিণ দেখতে পেয়েছি, হরিণ দেখতে পেয়েছি কতগুলো একসঙ্গে। ও ভাই, ওই যে দেখো গাইস, এই যে হরিণ। বাহ, কতগুলো একসঙ্গে। না না, ভেতরে তালা মারা, তো বন্ধ আছে। অনেকগুলো হরিণ। বাহ, কই? হ্যাঁ হ্যাঁ, বাহ, এই যে বাহ, অনেকগুলো হরিণ।
দেখ কতগুলা হরিণ, বাহ। তো গাইস এই যে এত দূর হাঁটলাম, ঘেমে গেলাম, এই যে হরিণ দেখলাম, মনটা শান্তি হয়ে গেল, সব কিছু ভুলে গেলাম, তাই তো। এই হরিণ দেখতে তো দেখতেই ব্যস্ত। নেহা কই? ওই যে ভালো লাগছে নেহা হরিণ দেখতে, বাহ। এই সবগুলো চিতল হরিণ। তো গাইস দেখো, এই যে এইখানে একটা বেল গাছ, এই বেল গাছে অনেকগুলো পাখি বাসা আমরা দেখতে পাচ্ছি। দেখ দেখ দেখ, এই বেল গাছে কতগুলো পাখির বাসা। চ, বর্ষাটা কই? বেরিয়ে গেছে তো। চ, এখানে কোনো লোক নেই, এটা থাকেও নাই, আজকে নেই, না আছে তো, ওই তো দরজা খোলা। তো গাইস আমরা এখন আদিনা ডিয়ার পার্কের ভিতরে প্রচুর আনন্দ করলাম, আর আমাদের হরিণ দেখা হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে বেরাচ্ছি, কারণ অনেকটাই সময় আমরা ডিয়ার পার্কের ভিতরে কাটালাম, বেশ ভালোই লাগলো, ভালো অভিজ্ঞতা। তো তোমরা যদি পারো একবার ফ্যামিলিকে নিয়ে আসো ঘুরতে, ভালো লাগবে। হাঁটতে ভালো লাগছে কি? কেউ রেস্ট? আমি তো নো রেস্ট। নেহা রেস্ট না, হাঁটতে হবে? রেস্ট হুম, বলছি বসে গেছে। বর্ষা দূরে বসে গেছিলো, আবার এই যে হাঁটতে হাঁটতে চলে আসছে, এই যে আবার বসেছে। সো গাইস ফাইনালি আমরা এখন ডিয়ার পার্ক থেকে বেরিয়ে গেলাম। এই হলো আদিনা ডিয়ার পার্ক পুরোটা। এখন আমরা বেরিয়ে গেলাম আদিনা ফরেস্ট মিনি জু। সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। তো জল খায় আগে, চ। জল ঠান্ডা আছে? না, দুটোই গরম? এটা কোন না, তুমি এটা ঘুরতেই নিও, ওভাবে নিচ্ছি। বাহ। তো জল খাবো এখন, সবার জল পিপাসা পেয়েছে, প্রচুর ক্লান্ত সবাই, যে যার মতন ওঝরে জল খাচ্ছে। ধরো জল খাই, ধরো। জল খেয়ে নিলাম, প্রচুর খাচ্ছে। জল খাও, সব জল খাও। ভিতরটা অনেকটা, তো এত কেউ হাঁটে, বাপ রে বাপ। এইখানে লেখা আছে পিকনিক স্পট, বনভোজন স্থান। হয়তো এই জায়গাটায় মনে হয় পিকনিকে কোনো বন্দোবস্ত হয় জানুয়ারি মাস বা বছরের প্রথম শুরুতে, সেই জন্য এই জায়গাটায় ফাঁকা পিকনিক স্পট। হ্যালো গাইস, এখন আমরা বাড়ি চলে এলাম। বাড়ি এসে এইমাত্র ফ্রেশ হলাম, আর প্রচুর ক্লান্ত, মানে ডিয়ার পার্কটার ভিতরে। আর গাইস তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। আর একটা জিনিস, চ্যানেলে নতুন হয়ে থাকলে গাইস সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন এই পর্যন্ত, টাটা, বাই বাই, আবার অন্য ভিডিও নিয়ে দেখা হবে।